উঠে পড়েছি। এই যে 7টার সময় আমাদের লঞ্চটা ছাড়লো, তো 6:30টায় ছাড়ার কথা ছিল, তো সবাই আসলো, তার জন্য আধা ঘন্টা লেট হলো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে হচ্ছে মেন জঙ্গলের মধ্যে ঢুকছি। এই হচ্ছে আজকের ওয়েদার, তার জন্য আমাদের আজকে বোটটা ছাড়তে দেরি হলো। মানে একদম কুয়াশায় ঢাকা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। চলো একবার দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা, আর কি হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এখনই আমরা টুপি পরে নেবো, শুধু ভিডিওর জন্য টুপিটা খুললাম। তো এখনই টুপি পরে নেবো সবকিছু। আর বাবা তুলতেই পারছে না, এত ঠান্ডা ঠান্ডা বলে যাচ্ছে। আমরা কিন্তু সজনেখালিতে চলে এসেছি। এটা কি এখানে কি আছে গো? বাঘ আছে? হ্যাঁ, বাঘ আছে, হরিণ আছে, অনেক কিছু আছে। গাইস আমরা কিন্তু চলে এসেছি সজনেখালি। এই হচ্ছে সেই সজনেখালি ভিউজ পয়েন্ট, সুন্দরবনের অতি পরিচিত। দেখতে পাচ্ছ ওই ওয়াচ টাওয়ার, ওই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু অনেক দূর দূর থেকে পশু পাখি সব দেখা যায়। এটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার, আর আমরা এখন হেঁটে উপরে উঠছি। তো আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারের উপরে উঠে পড়েছি। তো গাইস দেখতেই পাচ্ছ ওই যে ওখানে কিন্তু জল খেতে আসে, মিষ্টি জলের হ্রদ। হ্যাঁ, মিষ্টি জলের হ্রদ। এখানে শোনা গেছে যে যেহেতু এখানে সব জায়গাতেই নোনা জল, তো ওটা মিষ্টি জল হ্রদ এই কারণে বানানো, যাতে তারা এসে এখানে টেস্ট করে, তারা মিষ্টি জল স্বাদ চেঞ্জ করার জন্য তারা এখানে আসে। এই যে সেই হ্রদটা। তো আজকে পুরো কুয়াশায় ঢাকা, তো ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু গোলপাতা গাছ। এই ফুলটা মানে খাওয়া যায়, ভিতরে একটা শ্বাস থাকে। আমরা যে বোটটাতে থাকছি ওই বোটটার নাম হচ্ছে মা ফুলেশ্বরী। তো ওই বোটে প্রায় 30 জনের মতন আছে। তো সবাই মিলে প্রচণ্ড এনজয় করছি, মজা করছি। আর আজকে রাতে হবে ঝুমুর নাচ, ওইখানে তো প্রচুর মজা হবে। যা কিছু বলে সব কিন্তু এই আছে। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, আমার সাথে আপনাদের দেখা হচ্ছে। এ যদি না থাকতো কার সাথে কোনো দেখা হতো না। এখানে অক্সিজেন লেভেল 100%-এর মধ্যে 96, 97, 99 পর্যন্ত অক্সিজেন লেভেল। কারো যদি স্মার্ট ঘড়ি থাকে দেখে নেবে, আমার কথা শুনে দেখে মিলিয়ে নেবে। আর আমরা কিন্তু এখান থেকে যেতে যেতে পরে জঙ্গলের মধ্যে এই যে কোর এলাকা এরিয়াটা আছে, এই কোর এরিয়াটা থেকে আমাদের তো অ্যালাউ নয়। তো আমি আরেকটা কথা বলে দিই, আপনারা যে বলবেন তাহলে কি এই সাইডে কি পশু প্রাণী বেশি, এটা কিন্তু নয়। বাফারজন এরিয়ার কোরে বসবে, এবং এখানকার গাছের পাতাটা অনেকটাই মোটা এবং মোমের ফুলের মতো, যেমন মনে হয় যেন মোমের ফুলের দেওয়া আছে। এইগুলো সুন্দরী গাছ, কিন্তু সুন্দরী গাছ। এই যে ম্যানগ্রোভ, এই যে আর এখন হচ্ছে অক্সিজেন লেভেল আছে 98। তো এইখানে হচ্ছে আমাদের বোট চলে এসছে। এক ঘাটের থেকে অন্য ঘাটে চলে আসে বোটগুলো। আর এই যে সজনেখালি, তো এখানে দুটো গেট আছে, ওই পাশে একটা গেট আছে, ওই যে ওই ঘাটটাতে একটা গেট। এখন আমরা সজনেখালির থেকে চলে যাচ্ছি। আর ওই দেখতেই পাচ্ছ মাঙ্কিগুলো বসে রয়েছে, ওর বাচ্চাদের কোলে জড়িয়ে রেখেছে এত ঠান্ডার মধ্যে, ওদেরও তো ঠান্ডা লাগছে। তো আমরা চলে যাচ্ছি বোর্ডে আবার। কাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি আর আলু সবজি। এটা হচ্ছে এটা আমাদের ডে টুর ব্রেকফাস্ট। কেমন হয়েছে বাবাই? দারুণ দারুণ, ভালো যে এখানে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো ত্রুটি রাখে না, সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই যে দাদারা এখানে খেতে বসেছে। দাদা, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? সবাই খাচ্ছে, খেতে বসেছে। আমরা একসাথে এসেছি সবাই, সবাই খাচ্ছে। খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো দাদা, খাওয়া দাওয়া ভালো? ঠিক আছে, তো তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, একদম সেই এনজয় করছি। একদম। সবাই আমরা আমাদের উত্তরবঙ্গ থেকে টিম এসছে, একটা শিলিগুড়ি থেকে, সেটা ভালো লাগছে। এদিকে শিউড়ি থেকে এসছে, খুব ভালো লাগছে। ওই দাদা ভিডিও করছে, দাদা শিলিগুড়ি। এই যে দাদা কেমন হয়েছে বলো? কিছু বলো। তোমরা তো মালদা থেকে এসছো না? হ্যাঁ, ওই তো আমাদের নর্থ বেঙ্গল। চলো, আমাদের সবাই মালদা থেকে এসছে দাদারা। দাদা তোমরা কোথা থেকে এসছো?
তোমরা কোথা থেকে এসছো? ও কলকাতা থেকে এসছো, ঠিক আছে না? খাওয়া দাওয়া সব দাদা তোমার? হাওড়াতে বাড়ি? ও যাই হোক, আমার মা বাড়ি হাওড়া, বেলুড়ে। হ্যাঁ, মিষ্টি দর্শকদের জন্য মালদা থেকে নাকি? কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, কালকে থেকে তো আজকে তো আরো বেশি টেস্ট। আরো বেশি ভালো বৌদি? যাক, সবাই ভালোই বলছে, তার মানে খুব ভালো হয়েছে। আমি এখন আর সময় নষ্ট না করে ফটাফট খেয়ে যে খাচ্ছে। বাবান, তোমার কেমন লাগছে? ভালো বাবু। এই যে উনি তো পুরো এখন ভিডিও নিয়ে যাচ্ছে। গাইস, আমরা এখন আছি সুবর্ণখালিতে। আমরা এখন যাব, এখানে ওয়াক করব। আর প্রথমেই দেখাচ্ছি, যাকে দেখাচ্ছি তিনি হচ্ছে আমাদের বনবিবিও বলতে পারেন, বনদেবীও বলতে পারেন, কারণ হিন্দুরা আর মুসলমানরা উভয়েরাই এনাকে পুজো দিয়েই কিন্তু জঙ্গলে প্রবেশ করে, কারণ তারা দুজনেই দিন শুরু করে। তারা কিন্তু উভয় ধর্মই এনাকে খুব মানেন, তার জন্য বিবিও বলা হয়, দেবীও বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুন্দরী গাছ, সুন্দরবনের আকর্ষণ বলতে পারেন, কারণ অনেকেই মনে করেন এই সুন্দরী গাছ থেকে কিন্তু নামকরণ হয়েছে সুন্দরবনের। তো এখানে ফলকেও লেখা আছে সুন্দরী গাছ। এই যে সুন্দরবনের আরেকটি প্রধান গাছ গড়ান গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গড়ান গাছ। তার পাশেই ঠিক এই যে খলসি গাছ। আরেকটি প্রধান গাছ এই যে গেওয়া গাছ, সুন্দরী, গড়ান, গেওয়া। ছোটোবেলা থেকে পড়ে আসতাম, বই পড়লে এই তিনটি নাম আগে আসতো, সুন্দরী, গড়ান আর গেওয়া। আমরা এখনো চলছি আর চলেই যাচ্ছি। এখন যাচ্ছি দোবাকির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন পুরো বোর্ডটার একদম সামনে ঠিক এরকম একদম রোদ দিল এখন হঠাৎ করে। সারা দিন ছিল মারাত্মক ঠান্ডার কুয়াশা। এই যে সামনেটা দেখাচ্ছে, এরকম পাশ দিয়ে ছোট ছোট খাড়ি ঢুকে গেছে। আমরা এখন আছি দোবাকিতে, অর্থাৎ সুন্দরবনের ফেমাস জায়গার মধ্যে দিয়ে একটা দোবাকি। তো আমরা এখন পুরো দেখতেই পাচ্ছেন আমাদেরকে ঘিরে রেখেছে কিন্তু কাঁটাতারের বেড়া দিয়ে, মানে এটাই একমাত্র জায়গা, মানে যেটাকে ক্যানোপি ওয়াক বলা হয়। তো এটাই একমাত্র জায়গা যেখানে আমরা আবদ্ধ, আমরা চিড়িয়াখানার মধ্যে, কিন্তু জন্তু জানোয়ারেরা কিন্তু খোলা, উল্টো কেস। পাচ্ছ এখানে কিন্তু লাল কাঁকড়াগুলো রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নড়ছে। এখন আমরা কিন্তু এই যে দোবাকির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর লাল কাঁকড়া দেখতে পেলাম, ডিয়ার দেখতে পেলাম। দেখতেই পাচ্ছ হরিণ কিন্তু আমাদের সামনে দিয়েই হেঁটে যাচ্ছে। আমরাই কিন্তু চিড়িয়াখানার মধ্যে আটকে আছি, আর ওরাই খোলা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই যে প্রচুর হরিণ দেখলাম আজকে। ওই লেকটাতে জলও খেতে এসেছিল কিছু হরিণ, চলে গেল ক্যামেরাটা বের করতে করতে। তো এখানে দেখতেই পাচ্ছ ওরা খাবার খুঁজছে। কি বাবান এটা? বাবান এই যে কি এটা? ডিয়ার দেখলাম আজকে। আর এই যে বনদেবী, এনাকে পুজো দিয়েই কিন্তু এই যে সুন্দরবনের মানুষদের দিন শুরু হয়। বাঘ দেবতা বলো, বাঘ দেবতা। আজকে সত্যি হরিণ দেখেই এখন আমাদের মনকে খুশি রাখতে হবে। বাঘের দেখা তো আজকে আর পেলাম না, কালকে মনে হয় না আর পাবো। তো ওইখানেই কিন্তু বাঘের হানা থাকে, ওইখানেই কিন্তু বাঘ সচরাচর দেখা যায়। তো সেখানে আজকে আমরা আর দেখতে পারিনি, জোয়ার চলে এসেছিল। যাই হোক, এবার চলো সামনের স্পটটাতে। অনেকটা হাঁটলাম আজকে দোবাকি থেকে, এরপর আমাদের ডেস্টিনেশন ঝড়খালি। চলো সেখান থেকে টাটা দোবাকি। ওই গাড়ি চলবে।
বাবান একটু খেয়ে দেখো তো কিরকম হলো, খেয়ে দেখো তো। তো বাবান হচ্ছে দেখতেই পাচ্ছ মাখাচ্ছে লেবু দিয়ে। এই যে আমাদের গুলি করে আলু ভাজা, আর সাথে এই যে বাঁধাকপির সবজি মাছের মাথা দিয়ে। চলে এসছে পাতের মধ্যে এই সাইজের বাগদা চিংড়ি। একদম খাঁটি। আচ্ছা কিলো কত? এ দিচ্ছি 300 350 টাকা করে কিলো। আচ্ছা এই 5 বছর থাকবে, ওই নষ্ট হবে না, আমাদের নিজেদের কাঠামো। আপনার যদি নাও তুমি সুমি দেবো, অরিজিনাল মধু। এমনি তোমরা মধু পাবে 250 টাকাও পাবে, 240 টাকা পাবে, সেটা অরিজিনাল মধু না, সে তোমাদের তলায় দানা বসে যাবে। বাবান হচ্ছে এই হাতিটার পিঠে উঠবে, তো ওই পাশে দাদা নিয়ে গেছে, তো ওকে ওঠাবে। ওই যে দেখতে পাচ্ছ বাবান আসছে। চা চা গাইস, আমরা কিন্তু প্রবেশ করে গেছি ঝড়খালি পার্কে। তো এখানে কিন্তু রেস্কিউ করা হয়, মানে অসুস্থ পশু পাখিদের এখানে এনে, মানে ফরেস্ট থেকে এখানে এনে তাদের ট্রিটমেন্ট করে আবার বনকর্মীরা তাকে কিন্তু জঙ্গলে ছেড়ে দেয়। তো সেখানেই আমরা প্রবেশ করেছি। আমরা টাইগার দেখলাম এখানে, সোহিনী বলে, বয়স 20 বছর। তো ওইখানে টাইগারটা দেখলাম। টাইগারটা আবার ভিতরে ঢুকে গেছে, আবার শুয়ে পড়ছে, মানে যা করছে না ভালো লাগছে দেখতে। যাই হোক, মানে ভালোই লাগছে আর কি, কিন্তু এরকমভাবে দেখতে ভালো লাগে না। যাই হোক, ভাবছি জঙ্গলে ছাড়া দেখব, তো এটা তো আর সবার ভাগ্যে থাকে না, আমাদের ভাগ্যেও নেই। যাই হোক, এটা দেখেই আমরা মজা করলাম। রোহিণীকে, এর বয়স কিন্তু 20 বছর, 5 ফিট। তো বারবারই বসে পড়ছে, হয়তো অসুস্থর কারণে এরকম হচ্ছে। এমনি তো এরা সচরাচর বসে না, অসুস্থ তার জন্যই হয়তো বসে পড়ছে। একে সুস্থ তো আজকে আমাদের যে আয়োজন করা হয়েছিল সেটা এখন শুরু হতে চলেছে। তো দিদিরা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো যার জন্য তাও তারা কথা দিয়েছিল আসবে, তাই এসে আমাদের আনন্দ দিচ্ছে। খুব একটা মানে দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা খুবই ব্যথিত। তো যাই হোক এসছে, তারপরে এবার গান দুটো করেছে, করে এখন আরও অনেকক্ষণ আমাদের এখানে অনুষ্ঠান সঞ্চালিত করবে। তো দিদি এ হচ্ছে আমাদের বনফুল সম্প্রদায়, তাই তো? অনেক ধন্যবাদ আসার জন্য। হাততালি দাও একটা দিদিদের জন্য। যাই হোক, তো এখন আমরা সবাইকে একটু দেখাচ্ছি, আর আপনারা এনজয় করুন, দেখতে থাকুন, আর আশীর্বাদ করুন দিদিরা যেন আরও ভালো জায়গা যায়, এখান থেকে যেন আরও অনেক কিছু করতে পারে। চলুন দেখতে থাকুন। দ্বিতীয় দিনের ডিনার হিসাবে আমাদের ছিল মিক্সড ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। খেতে কিন্তু বেশ হয়েছিল। আমরা তো আবার চিকেন বারবিকিউর নেশায় আবদ্ধ, তাই সেখানে গিয়েও এর খামতি হলো না। আমরা এত রাত্রে আর এত ঠান্ডাতেও কিন্তু আমরা
চিকেন বারবিকিউ করেই ফেললাম। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি সেটা করতে চাও এটা কিন্তু অ্যাড হবে। তো এখন হচ্ছে আমরা মধু কিনছি। এই যে এটা কিন্তু সরকারি দোকান, এখানে কোনো ডুপ্লিকেট মধু পাওয়া যায় না, এখানে একদম খাঁটি মধু। এই যে দেখতেই পাচ্ছ 1 কিলোর এই যে নিলাম আমরা এটা। ওই যে 1 কিলো নিলে লাভ, আর ছোট ছোটগুলো নিলে কিন্তু একটু লস হয়। তো আমরা 1 লিটারই নিলাম না, আর কেউ নেয়নি। পাপাইদা 1 কিলো, পাপাইদা 1 কিলো মানে আর 1 লিটার না 1 কিলো, 1 কিলো আমরা 1 কিলো, পাপাইদা 1 কিলো, আর এই যে ভাই এই যে হাফ লিটার। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি, ভালো থেকো। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় এক তারাটি একটি তারে গানের ভোঁদন বইতে পারে। তোমার সাথে বারে বারে আর মেলেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। তো গাইস এখন হচ্ছে আমরা যাচ্ছি লোকনাথ ঠাকুরের আশ্রমে। এই যে কিছুটা এই যে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাব, আর কিছুটা সামনেই আর কি মন্দিরটা। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর দুই পাশে হচ্ছে গ্রামের মানুষগুলো সবজি নিয়ে, ওনাদের ঘরের সবজি নিয়ে বসেছে। চলো তোমাদের ওটা দেখাচ্ছি। জয় জয় ভোলেনাথ, রনে বনে জঙ্গলে যেখানেই আমাকে স্মরণ করিবে। কি বলো কথাটা? বনে বনে জলে জঙ্গলে ওখানে বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। তো আমরা হচ্ছে ফুলেশ্বরী টিমের মানে বোর্ডের সবাই যে একসাথে হেঁটে যাচ্ছি। এই যে দিদিরা, আমরা একসাথেই কিন্তু 3টে দিন কাটালাম। কিভাবে যে গেল সময়টা একদমই বুঝতে পারিনি। খুব মজা করেছি আমরা। হ্যাঁ, প্রচন্ড এনজয় করেছি। আজকে দিদিদের ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, বোটে যারা ছিলাম সবাই কিন্তু সবার সাথে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। খুব ভালো লাগে, লাগে, মিস করবো আমরা হ্যাঁ, দিনগুলো। সত্যি আজকে খুব খারাপ লাগবে সবাইকে ছেড়ে যেতে। যাই হোক, যেতে হবে। তো এইতেই পাচ্ছ এই যে গ্রামের মানুষগুলো, এই যে ওনাদের ঘরের জিনিসগুলো, ফুচকা, এই যে টমেটো, আরও মানে ওনাদের মানে কলা, তেঁতুল, ওনাদের নিজস্ব জিনিসগুলো, আবার এই যে নারকেল নাড়ু, এই দেখতে পাচ্ছ বেগুন, এগুলো কিন্তু ওনাদের নিজেরা কলায় ওইগুলো নিয়ে আসে। আর এখানে মধু, গুড়, অনেক কিছু এখানে আছে। ওই যে দেখতে পাচ্ছ ওই যে আশ্রমটা, লোকনাথ ঠাকুরের আশ্রমেই এখন আমরা যাচ্ছি। এই যে আমরা প্রবেশ করেছি, দেখতে পাচ্ছ মাটির ঘর কিন্তু আশ্রমটা। এই যে লোকনাথ ঠাকুর। জয় বাবা লোকনাথ। খুব সুন্দর, দেখতেই পাচ্ছ মাটির ঘরগুলো আবার আলপনা করে রেখেছে। খুব সুন্দর দেখতে লাগছে আশ্রমটা, খুব সুন্দর আলপনা করেছে। এই ঘরগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে। এই ঘরে মনে করো ফ্যান কিছুই লাগে না। চলো একবার মাটির ঘরটাতে একটু প্রবেশ করে দেখাচ্ছি তোমাদের। এই দেখতেই পাচ্ছ এই যে লোকনাথ ঠাকুর, খুব ভালো লাগছে। এই দেখো, এগুলো সব মাটির কাজ, এত সুন্দর লাগছে না মাটির কাজগুলো। কি সুন্দরভাবে ওনারা এই ঘরগুলো তৈরি করে। দেখো জানলা,
ঢোল বাজাচ্ছে। তো এই যে লোকনাথ ঠাকুরের প্রসাদ খিচুড়ি, তো আমরা এখন খিচুড়ি প্রসাদ খেয়ে দেখি। টেস্টি প্রসাদ তো টেস্টি হবে, আলাদা রকম একটা টেস্ট না ভাই? টেস্ট না? ইয়েস, কি খেয়েছো? দুই হাতে তো ভালো লাগছে না? তোর সামনে থেকে বাবার লোকনাথ ঠাকুরের প্রসাদ বিতরণ করা হচ্ছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ দিব তো, সব দিব, চাপ নিও না। গুলো দিচ্ছে, এরা কিন্তু খুব কাজ করছে, দেখতেই পাচ্ছি। তো এই দেখতেই পাচ্ছি প্রসাদ নিয়ে নিচ্ছে, এই দাদা খাচ্ছে, বৌমনি খাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আমরা এখন কীর্তন করে বেরিয়ে পড়লাম, খুব মজা হলো, এখানে আনন্দ হলো, কীর্তন হলো। যাই হোক, এখন হচ্ছে আমরা কোথায় যাব? এখন মনে হয় আমরা বাড়ির দিকেই যাব সম্ভবত। আমাদের এখন ছেড়ে দেবে, তারপরে টোটোতে করে আবার ক্যানিং পৌঁছে দেবে। ক্যানিং হচ্ছে আমাদের 4টা ট্রেন। একদম মিষ্টি ছিল না, মিষ্টি ডাবের জল। ভাই আমার কিছু হতো না, ওই যে আরেকজন চুমুক দেবে। পুরো ডাবের জলটা নিয়ে মারামারি লেগেছে। টেস্টি এগুলো, আমার তো খুব ভালো লাগে ডাব, এই যেরকম ডাব। আরো পাতলাটা আরো বেশি ভালো লাগে। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ঠিক তাই মনে হচ্ছে না এদেরকে দেখে? হ্যাঁ একদমই তাই, কিন্তু কপিরাইটের ভয় গানগুলো একদম দেওয়া গেল না, আর আমাদের শুধু শুধু শুনতে হচ্ছে। এখানেও ঠিক তাই, গান করছিলাম কিন্তু কপিরাইটের ভয় সেটাও দিতে পারলাম না, যেহেতু ট্র্যাকে চলছিল গানগুলো। রাতের সুন্দরবন দেখুন, নদীর উপরে বোটগুলো কি সুন্দর ঝিকিমিকি যেন করছে।
চলে এসছে কিন্তু তৃতীয় দিনের লাঞ্চ। সেদিন কিন্তু স্পেশাল খাবার হিসেবে আমাদের ছিল বিশাল বড় বড় সাইজের কাঁকড়া। হেভি খেতে হয়েছিল কিন্তু সেদিন। ওই যে দূরে দেখা যায় সেটি কিন্তু সোহিনী। এত নীরবতার মধ্যে এত চুপচাপ শান্ত কখনো দেখেছেন বন্যপ্রাণীদের? না দেখে থাকলে এই যে দেখুন কি সুন্দর হরিণ দুটি দাঁড়িয়ে আছে আমাদের দিকে। আমাদের এবার ফেরার পালা এখান থেকে। এরপর চলে আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো স্থানে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো ঋতু নিউ ব্লগসের। এবং যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করোনি ফটাফট করে ফেলো, আর সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। চলো ভালো থেকো।